আগামী 7ই ডিসেম্বর শিলিগুড়িতে শুরু হতে চলেছে 42তম উত্তরবঙ্গ বইমেলা। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে আয়োজিত হয়েছে এই বইমেলা। তার আগে 6 ডিসেম্বর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান মেয়র গৌতম দেব। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. মেয়র আরও জানান, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন অনির্বাণ চক্রবর্তী তথা পর্দার একেন বাবু এবং বিশিষ্ট লেখিকা অর্পিতা সরকার। গতবারের তুলনায় এই বছর বইমেলায় অংশগ্রহণে প্রকাশনীর সংখ্যাও কিছুটা বেড়েছে। এবারে প্রায় 94টি প্রকাশনী এই বইমেলায় অংশগ্রহণ করতে চলেছে। এছাড়াও কয়েকটি নতুন প্রকাশনীও এই বইমেলায় অংশগ্রহণ করবে। 42তম উত্তরবঙ্গ বই মেলা এটা শুরু হচ্ছে, আনুষ্ঠানিক শুভ উদ্বোধন 7 ডিসেম্বর সন্ধ্যা 6টায়। তার আগে 6 ডিসেম্বর একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে এবং সেটা সুইমিং পুল স্টেডিয়ামের সংলগ্ন যেটা আছে সেখান থেকে এই শোভাযাত্রা বেরোবে। মঞ্চের সাংস্কৃতিক মঞ্চের নাম দেওয়া হয়েছে বইমেলায় মনোজ মিত্র মঞ্চ। এবছর যে প্রকাশনী সংস্থাগুলো সবাই জানে চেনে, অক্সফোর্ড, পেঙ্গুইন, আনন্দ পাবলিশার্স, মিত্র ঘোষ, দেশ, দেব সাহিত্য কুটির, দ্বীপ প্রকাশন, সোনার বাংলা, আজকাল প্রকাশনী, এছাড়াও বাংলা, ইংরাজি, হিন্দি মিলিয়ে 94টি স্টল এবার বইমেলায় অংশগ্রহণ করছে। উদ্বোধন করবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, একেন বাবু নামে যিনি খ্যাত, বিশিষ্ট লেখিকা অর্পিতা সরকার। আমি তো থাকবো, ঠিক আছে, ওরা দিয়েছে নাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা জয়দীপ মুখার্জি থাকবেন ও বিশিষ্ট লেখিকা শ্রীমতী সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। মনোজ মিত্র সাংস্কৃতিক মঞ্চে 2টা থেকে 4টা পর্যন্ত থাকছে সভা এবং সন্ধ্যাবেলা আলোচনা সভা, এবং সন্ধ্যাবেলায় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক গোষ্ঠী থাকবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম। 13 তারিখে 4টায় কুইজ প্রতিযোগিতা হবে। 14 তারিখ দুপুর 2টোয় মেলা প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতা থাকবে। 14ই ডিসেম্বর 5টায় এবছর সাংস্কৃতিক মঞ্চে উত্তরবঙ্গ বইমেলা স্মারক সম্মান, এটা আগে দেয়া হতো, মাঝে বন্ধ ছিল, এবছর থেকে আবার ইন্ট্রোডিউস হচ্ছে স্মারক সম্মান। উত্তরবঙ্গ বইমেলা স্মারক সম্মান প্রদান করা হবে। নাম কারা পাপক একটু পরে নামটা বলছি আমরা। 14 ডিসেম্বর সন্ধ্যা 6টায় বইমেলা মঞ্চে লাইভ ফোন ইন অনুষ্ঠান আছে, মেয়র অন কল, এটা আমি করি প্রায় বছরই, অনেক বছর ধরে, সেটা হবে। আর 15ই ডিসেম্বর সন্ধ্যা 7টায় পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান হবে। বইমেলার প্রবেশ মূল্য আছে, নর্মাল আছে 20 টাকা এবং স্টুডেন্টদের জন্য 10 টাকা করে আছে। দুপুর 2টো থেকে 8টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। এবছর বইমেলার স্মারক সম্মান পাচ্ছেন রম্মানী গোস্বামী, শিলিগুড়ি, কবি, গল্পকার ও প্রাবন্ধিক। এছাড়া পাচ্ছেন সন্দীপন নন্দী, উনি বালুরঘাটে থাকেন, বিশিষ্ট প্রাবন্ধিক। আমরা শিলিগুড়ির সমস্ত বইপ্রেমী মানুষ, নাগরিক, শিলিগুড়ি আশেপাশের সমস্ত জায়গা, বিশেষ করে ছাত্রছাত্রী, তারা বইয়ের সাথে এই বিষয়ের সাথে আরও সম্যক পরিচিত হোক। এবং উত্তরবঙ্গ বইমেলা 42 বছর আগে শুরু হয়েছিল এবং এটা খুবই ভালোভাবে চলছে। এবং যতগুলো 94টা স্টল, এখানে কোনো জায়গায় ফাঁকা নেই, পুরো স্টলের জন্য জায়গাগুলো কভার করা হয়ে গেছে, মানে ফাঁকা নেই যে জায়গা এখন কেউ আসলে তাকে দেওয়া যাবে।
এরকম অবস্থা। এবং অনেক প্রকাশনী তারা এসেছিল, কিন্তু স্থানাভাবে তাদের এখানে আর জায়গা দেওয়া যায়নি। আমরা চাই যে খুব সুন্দরভাবে এই বইমেলা অনুষ্ঠিত হোক এবং ব্যাপকভাবে মানুষের অংশগ্রহণে বইমেলা সুন্দর এবং সার্থক হয়ে উঠুক, এটা আমরা চাই। না, বাংলাদেশ থেকে কেউ আসছে না, গতবারও আসেনি। সেরকম কিছু নেই। একটা প্রকাশনী আমাদের এখানেই প্রকাশনী সোনার বাংলা, সেটা আজকাল অনেক বড় করে স্টল করছে, এবার আগে আসেনি। আর কারা এসছে বলো নাম করা? বুক ক্লাব করে একটা নতুন পাবলিশার্স ইংলিশ, হ্যাঁ ওরা এসছে। বুক কোয়েস্ট করে একটা ইংলিশ পাবলিশার্স, ওরা এসছে এবার নতুন, এরা আসেনি কোনোদিন আগে। না, এটা তো ওইভাবে প্রোগ্রাম করা হয়েছে। সরকারি বইমেলা ভালোই হচ্ছে, এবার অনেক ভিড় হয়েছে। ওটা শেষ হবে, এটা শুরু হচ্ছে। যে এর একটা ব্যাপক খরচ আছে এখানে, যে স্টলগুলো বানাতে যা খরচ হয় এবং অন্যান্য আনুষঙ্গিক একটা প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, বাইরে থেকে অতিথিদের আনা, সব মিলে যে খরচটা হয় সেটা শুধুমাত্র স্টল, এরা তো টাকা দেয় কিছু, কিন্তু সেই টাকাটা দিয়ে স্টল বানানোর খরচটাও ভালোভাবে ওঠে কিনা আমার সন্দেহ আছে। তার জন্য এই টিকিটটা করতে হয়। এবং যে অর্থ কোনো বছরে কিছু অর্থ হয়তো সারপ্লাস হয়, কোনো বছরে মাইনাসও থাকে, প্রত্যেক বছর সমান হয় না। এরা বুক সেলার্সরা তাদের নিজস্ব একটা অফিস তারা এই পয়সা দিয়ে করেছে এবং একটা ফান্ড তারা করার চেষ্টা করেছে। ওদের বলেছি আমরা যে এখানে এই গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স যারা আছে, তাদের সবারই তো আর্থিক অবস্থা সমান নয়। তাদের কোনো অসুবিধে হলে, ভগবান না করুক কেউ যদি অসুস্থ হয়ে যায়, কারো একটা হয়তো অ্যাক্সিডেন্ট হলো বা পারিবারিক কিছু একটা প্রয়োজন হলো, সেটা এরা সংস্থা বুঝে তাদের যাতে একটা সাপোর্ট দিতে পারে, সেই সাপোর্টের জন্য একটা ফান্ড এদের আমরা বলেছি যে একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে বা অন্য কোনোভাবে একটা রিজার্ভ ফান্ড যদি অল্প অল্প করে তৈরি করা যায়, তাহলে কিন্তু এই সংস্থার কাজে লাগবে বা সমাজের কাউকে কোনো একটা কিছু ভালো কাজে কিছু সাপোর্ট দেওয়া, সেটাও এরা দিতে পারবে। আর দেখুন, আজকের দিনে 10 টাকা, 5 টাকা, 20 টাকা এটা খুব একটা বেশি ভ্যালু রাখে না, কিন্তু এটা যখন অ্যাকুমুলেটেড হয়ে অনেক টাকা হয়, তখন এটা এরকম একটা বেসরকারি বইমেলা সেটাকে অনেকটা সাপোর্ট যোগায় এবং মানুষ কিন্তু এটা নিয়ে কেউ প্রশ্ন করে না। এবং স্টুডেন্টদের জন্য আমরা সম্পূর্ণ আলাদা করে রাখতে বলেছি 10 টাকা দিয়ে। এবং তাছাড়াও অনেকেই আসে, ডুবে যায় বইমেলায়, অত তো চাপাচাপি করে না। যে আলোর দিশারি, যেটা ছোটো ছোটো ছেলে মেয়েদের যে কোচিং ক্লাস, তাদের স্টুডেন্টদের যারা হ্যাঁ সবাইকেই যারা ওখানে প্রায় 250 এখন আছে কোচিং সেন্টারে, তাদের সবাইকেই এখানে মঞ্চে ওরা ডেকে নিয়ে একটা সম্বোধনা দেবে। আর স্কুল থেকে যে ড্রেস পরে আছে, স্কুল থেকে যে অর্গানাইজ করে নিয়ে আসে, আমরা বিভিন্ন স্কুলগুলোকে বলেছি, হ্যাঁ তারা আমাদের কোনো টিকিট লাগবে না, আমরা মানে স্কুল থেকে ড্রেস পরে নিয়ে আসলো। স্কুল ড্রেসে আসলে বোঝায় না, স্কুল ড্রেস কোডে আসলে তাদের থেকে স্কুল অর্গানাইজ করে নিয়ে আসলে সেটা আমরা বলছি এমনি ফ্রিতে তাদের এন্ট্রি হবে।